সার্কুলেশন ফর্ম করেছে দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী ওয়েস্ট বেঙ্গলের ওপরে। এবং এই যে আপার এয়ার সার্কুলেশন সেখান থেকে শুরু করে ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের মধ্যে দিয়ে একেবারে নর্থ ওয়েস্ট এমপি পর্যন্ত, মধ্যপ্রদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখাও ফর্ম করেছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি 28 তারিখ, আজকে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হলো সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া। এবার আসছি 29 তারিখে। 29 তারিখে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দুই এক জায়গায়। এই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো ওয়েস্ট ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম। এবং ভারী বৃষ্টির সম্ভাবনা যেখানে রয়েছে সেগুলি হলো ইস্ট ওয়েস্ট বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, নর্থ 24 পরগনা এবং সেই সঙ্গে যে জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বললাম সেগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছে 30 তারিখ। 30 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট ইস্ট মিদনাপুরে। আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট ইস্ট বর্ধমান, হুগলি, বীরভূম, হাওড়া এবং সাউথ 24 পরগনায়। এবার আসছি 1 জুলাইতে। 1 জুলাইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমান জেলাতে। এবার 4 জুলাইতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার নর্থ সাউথ 24 পরগনাতে। এবার আসছি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে 30 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 তারিখ রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। 1 তারিখে রয়েছে 1 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এবং 2 জুলাইতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই সমস্ত জায়গাতেই দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি ভাবে দুই বঙ্গতেই সব জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই সব কদিনই রয়েছে। এইবার আসছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার পূর্বাভাসে। আজকে আশা করা যায় কলকাতার দিনের তাপমাত্রা, সর্বোচ্চ দিনের তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং কালকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামার সম্ভাবনা আছে। এছাড়া আজকে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া সহযোগে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাডাম, এই যে ঘূর্ণাবর্ত হচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে এটা একটি লো প্রেশার ফর্ম করবে। মানে এই লো প্রেশারটা বৃষ্টিপাতগুলো যে মানে আজকের বৃষ্টিপাতটা ঘূর্ণাবর্তের কারণে এবং আগামী কালও হয়তো ঘূর্ণাবর্তই থাকবে, কারণ আগামী 48 ঘন্টার মধ্যে ওটা লো প্রেশার ফর্ম করবে এবং তাই জন্য আমরা ডে 3তেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছি এবং সেটা অবশ্যই তখন লো ফর্ম করে যাবে এবং তখন